বাদন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই তুমি আমারে চিনতে পারো নাই? আরে আমি বল্টু, বল্টু, ওই যে বেগুনবাড়ি বস্তি। চিনে ফেলাইছি, আর বলতে হইবে না। তা তোরে মোর বাড়ির ঠিকানা দিছে কেডা? হ্যাঁ, আসলে হয়েছে কি ভাই, আমি তো তোমার শাশুড়িকে চিনতাম না। তোমার শাশুড়ি আমার রিক্সাতে উঠছে, এখান থেকে যাইতে লইছি, পরে কইলো এই বাড়ি নাকি তার মেয়ের জামাইয়ের বাড়ি। তাই তোমারও তো অনেকদিন থেকে দেখি না, এক নজর দেখার জন্য সেই দুপুর থেকে এখন পর্যন্ত ভাই বয়ে রয়েছি ভাই। মোর শাশুড়িকে তুই কিছু বলছো? মানে শাশুড়িকে কি বলছো তুই? মানে আমি কি করছি তোর সাথে এক সময় ছিলাম, এগুলো বলছো? আমার শাশুড়ি রিক্সা চালাইতাম বলছো? সি সি, নাউজুবিল্লাহ, আমি তোমার শাশুড়ির ওই কথা কইতে যাবো কি লেগা? আমি তো আরো কইছি যে বাতন ভাই বিশাল বড় নেতা ছিল। আরে পাগল, এই কপাল কপাল লাগে। পরিশ্রম করছি জীবনে, কম করছি পরিশ্রম, তার সাথে কপালটাও ছিল। কথা বলছো? এই কথা কিন্তু তোমার শাশুড়িও কইছে। আমার শাশুড়ি তোকে কি বলছে? না, বলছিল আর কি যে তুমি নাকি পদ বাণিজ্য করো, মানে ওই যে ছোটখাটো পদের মানুষ করে বড় বড় পদে চেয়ারে বসাও। ভাই তোমার কাছে টাকা পয়সা না, আমি একটা জিনিস আবদার করবো ভাই, তুমি আমার মাথা ভাঙা সমিতির সভাপতিটা বানাই দাও ভাই, এই জিনিসটা আমারও করে দাও। ছোট লোক, ছোট লোক কোনানকার। মুই কি তোকে এইসব এই রিক্সা সমিতি এইসব সমিতি নিয়ে কাজ করি? এখন মন সময় আছে সেই তোকে মাথা ভাঙা আটু ভাঙা সমিতির পদ পদবি নিয়ে আমি কাজ করব? ছোট লোক কোনানে, যাই যা। দয়া করো ভাই, আমার একটু দয়া করো ভাই, আমি তো তোমার এক্স কলিগ ছিলাম নাকি? আরে আমরা একসাথে কত ইটা মাথা দিয়ে ঘুমাইছি, আল্লাহ তো তোমার অনেক দিছে, একটু আমার ব্যবস্থা করে দাও ভাই, আমি যেন কয়টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। আর ভাই ইটা মাথা দিয়ে ঘুমাইতে ভালো লাগে না রে ভাই। খবরদার কইলাম, এই ল 500 টাকা রাখ, আরে মোর কার্ড, তোর যা লাগবে অফিসে যাবি, তো করে বইতে দিলে তোর হইতে চাও। কথা বলছো? খবরদার কোনোদিন মোর বাড়িতে যেন না দেখি, মনে থাকবে? যা বাইরে যা, যা।